গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। আমি আবারও চলে এসেছি শান্তিনিকেতন। কি করবো বলুন, শান্তিনিকেতন আমাকে টানে। আর শান্তিনিকেতনের মানুষ, বোলপুরের মানুষ আমাকে এত ভালোবেসেছেন, দিদি কবে আসবে, দিদি কবে আসবে, আর দিদি কবে আসবে। নিন, চলে এলাম আবার আপনাদের জন্য। আমি এখন যেখানে রয়েছি শান্তিনিকেতনে মেঘবালিকাতে, সেটার জন্য তো ডেডিকেটেড ভিডিও আসবে। আপনারা জানেন আমি যেখানেই থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করি। কত ট্যারিফ আছে, কি ব্যবস্থা, কোথায়, এক্সাক্ট লোকেশন, সমস্তটা থাকবে আমার ভিডিওতে। আর আমি শান্তিনিকেতনে এসেছি, চেষ্টা করব ধার ধার কিছু ভিডিও আনার জন্য। কিন্তু বাদ সেধেছে বৃষ্টি। দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি, কালকে নেমেছি তখন থেকেই বৃষ্টি। কিন্তু আমার খুব একটা অসুবিধা হবে না, কারণ আমি যেখানে রয়েছি সেখান থেকে কঙ্কালীতলা খুব কাছে, আবার সোনাঝুরি হাটও খুব কাছে। আর আমি রেডি হয়ে গেছি সকাল সকাল, দেখতে পাচ্ছেন। এখন যাব কঙ্কালীতলা মায়ের কাছে পুজো দিতে। আগে পুজো দিয়ে আসি, তারপরে আপনাদের সাথে রুম শেয়ার করব, তারপরে যাব সোনাঝুরি হাটে। চলে এসেছি ওপর থেকে নিচে, আর আমার সাথে যিনি রয়েছেন তাকে আপনারা চেনেন। কি বলবার নতুন করে, রাজাদা। বোলপুর মানে রাজাদা, পুরো দায়িত্বটাই ওনার। মানে কিভাবে ঘোরাবেন, কিভাবে আমাদের সাথে থাকবেন। দাদা আজকে ছুটিও নিয়ে নিয়েছেন আমাদের জন্য, পুরোটাই আমাদের সাথে, তাই তো? একদম। কেমন আছেন একটু বলে দিন। আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং আগামী দিনে ভালো থাকবো, আশীর্বাদ করবেন। হ্যাঁ, আর আপনারা আসুন, তারপরে দাদার টোটো করে তো ঘুরতে হবে নাকি। আর বোলপুরের নামা মানে রাজাদা আছে মানে নিশ্চিন্ত। আরেকবার নাম্বারটা বলে দিন, অনেকে ভুলে গেছে। আমার নাম্বার 7602686878। আমার নাম রাজা সাউ এবং ভালো নাম রাজরতন সাউ। আর আমরা সবাই স্টেশন চত্বরে মানে বোলপুরে দাদাকে রাজাদা বলেই চেনেন, আপনারাও রাজাদা বলেই ডাকবেন। চলুন, দাদা টোটো নিয়ে চলে এসছেন, আর আমি মেঘবালিকার একদম নিচে। এই মেঘবালিকার নামটা বেশ সুন্দর না? আপনাদেরও মনে হচ্ছে না ভীষণ ইউনিক, এটা কি একটা নাম। চলুন, ওটা তো ডিটেলস আসবেই। এখন যাই, আগে পুজোটা দিয়ে আসি। চলুন। যেহেতু বৃষ্টি পড়ছে, দাদা দেখুন সমস্ত প্রোটেকশন দিয়ে দাদা আছে মানে আমার আর কোনো চিন্তা নেই, বাকিটা সব দাদাই সামলে নেবেন। আমি এসে গেছি কঙ্কালীতলায় মায়ের পুজো দেওয়ার জন্য। আর এই দিদি কাছ থেকে আমি কত বড় ফুল, যা পূজার সামগ্রী আর কি এখান থেকে নিয়েছিলাম। তো আমি টোটো থেকে নামতে পারিনি, সবাই সেখানে আমাকে চেনে। তো দিদি বলছে যে অনেক মানুষ এসেছে, দিদি ভাইয়ের জন্য অনেক মানুষ আমার কাছে এসেছে। দিদি ভাইয়ের জন্য আমার পরিচিত অনেক বেড়েছে। মানে সবাই বলে যে মানে ইউটিউবে দিদি ভাইয়ের আমার দোকানটা প্রচার অনেক বেড়ে গেছে। তার জন্য দিদি ভাই অসংখ্য ধন্যবাদ। না ঠিক আছে, তুই বলছিস ভীষণ ভালো লাগে। মানে বোলপুর এখন আর মনে হয় না যে অন্য জায়গা, মানে আমার নিজের জায়গায় মনে হয়। এত আতিথেয়তা, এত ভালো। এখানে সবাই দিদিরা রয়েছেন, প্রচুর দোকান ওদিকেও রয়েছেন। আপনারা যেখান থেকে আপনাদের ইচ্ছে হবে নেবেন। আমাকে একটা ডালি সুন্দর করে সাজিয়ে দিন মায়ের জন্য, করে ডালা সাজিয়ে দেবো, সুন্দর করে সাজা। আমি জানি আর কিছু আমাকে ভাবতে হবে না, এবার দিদিটাই বাকিটাই করে দেবে। আর আজকে তো দেখছেন পুরো বৃষ্টি। আচ্ছা নেবে, আচ্ছা ঠিক আছে, ওটা তুমি নাও, এটা তুমি দেবে মাকে, ঠিক আছে? ওরকম করে ধরে থাকো, ফেলে দিও না, তাই না? মালাটা দাও। এখানে সব দিদিরা রয়েছেন, ভীষণ ভীষণ ভালো। মানে আমি থার্ড টাইম, আমি 3 বারই এলাম। গঙ্গা আরতিতে এসেছিলাম। আপনাকে সবাই ভালোবাসে এখানে, সবাই ভীষণ ভালো লাগে আমার বোলপুর। মানে আমি বোলপুরে যাব মানে আমার একটা ভীষণ আলাদাই স্যাটিসফ্যাকশন যে আমি বোলপুরে যাব। আমার দোকানের নাম হচ্ছে মঙ্গলময়ী মা কঙ্কালী পূজা ভান্ডার। আসলে সবাই এখানে আসবেন, পূজার সমস্ত রকম সামগ্রী পাওয়া যায় এখানে। আর এই যে দিদি ভাইয়ের হাতে ডালা দেখছেন, এখানে একটা 108 ফুলের মালা, একটা বড় চেলি, 5 ফল দিয়ে 201 টাকার ডালা। 201 টাকার ডালা। এখানে শুরু কত থেকে? শুরু আপনার 51, 21 যে যেমন যার যেমন খুশি। হ্যাঁ, আমি একটু ঠাকুরকে বেশ ভরে নিয়ে যাব, ঠাকুরকে পুজো দেব। গতবারও দিদি জানে আমি যেখানেই যাই আমার একটু মানে স্যাটিসফ্যাকশন, যে ভালো লাগা, যে আমি নিয়ে যাব। নইলে 21 টাকা থেকে শুরু আমার। আচ্ছা চলুন তাহলে যাই। কত সুন্দর সুন্দর মালা ঝুলছে, সবই মায়ের জন্য। ভীষণ ভালো লাগে না ঠাকুরের জায়গায় আসলে? উফ, আলাদাই একটা তৃপ্তি। আমি মন্দির চত্বরে প্রবেশ করে গেছি, ঢুকে গেছি। আর এই তো মন্দির, পুজো দেবো। অনেক মানুষ বসে রয়েছেন, বৃষ্টি হচ্ছে তো ভালোই সে কারণে। কিন্তু শনিবার হওয়া সত্ত্বেও, যে কারণ বৃষ্টি হচ্ছে বলে কিন্তু ভিড়টা একটু কম। যাই হোক, একটু শান্তি করে মাকে পুজো দিয়ে আসি। আর এটা সতীপীঠের এক পীঠ, এখানে কিন্তু মায়ের কাঙ্কাল পড়েছিল, কঙ্কাল নয়। এইখান থেকে লাইন, এখানে দাঁড়ালাম লাইনে। এবার পুজোটা দিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে আসতে হবে। আপনারা তো জানেনই, একটু যারা জানেন না তাদের জন্য কঙ্কালীতলায় পুজো দেওয়ার জন্য কিন্তু খুব একটা প্রচুর লাইন,
খুব হুত্তামার করে দিতে হয়, এরকম শান্তিভাবেই পুজো দেওয়া যায়। আমি তো শান্তিভাবেই পুজো দিয়েছি। আর ওপাশে কিন্তু রয়েছে গঙ্গা আরতির ঘাট। আর ভোগের জন্য মায়ের ভোগ রান্না হচ্ছে, দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ওইখানটাতে। এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা রয়েছে, মানে আপনি চাইলে ভোগ গ্রহণ করতে পারেন, টাইম রয়েছে। তো আমি দেখছি একটুখানি জিজ্ঞেস করে তারপর আপনাদের সাথে কটা থেকে কটার মধ্যে কুপন কাটতে হবে সেই ইনফরমেশনটা আপনাদের দিয়ে দেবো। চলুন আগে যাই। এসছি একদম ঠাকুরের কাছে, এখানে ঠাকুরমশাই পুজো করাচ্ছেন। এই দেখুন এইখানটাতে, দেখি কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। না না, এটা একটু ধরো তো। ওনার সাথে আমি কথা বলেছিলাম, আর আপনারা তো সবাই অনেকেই থাকেন। মিঠুন দাস কাশ্যপ। তো এখানে একটা ব্যাপার আমি বলি, যেটা অ্যাড হয়েছে কিছুদিন হলো আর কি হয়েছে, এটা শুরু। এখানে কিন্তু মায়ের ভোগের সাথে সাথে মানে সাধারণ মানুষের জন্য অন্নভোগ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ভোগের কুপন দেওয়া হয় সকাল 8টা থেকে 11টা থেকে 11:30টার মধ্যে। হ্যাঁ, আমাদের 60 টাকা করে কুপন। এই কুপন কাটলে 12টার সময় মায়ের ভোগ নিবেদন হয়। ভোগ নিবেদন হওয়ার পর সেই ভোগ মন্দিরে যাওয়ার পর যারা 60 টাকা হিসেবে কুপন কাটেন তাদের জন্য ভোগ সেবা 12:30 থেকে মায়ের ভোগ সেবা শুরু হয়। এবারে মায়ের যেটা ভোগ হয়, মন্দিরে নিবেদন হয় পুষ্প অন্ন গোবিন্দভোগ চালে গাওয়া ঘি দিয়ে মায়ের ভোগ হয়। মাছ ভাজা থাকে, ডাল থাকে, চাটনি থাকে, পায়েস থাকে। এই ভোগ 12টার সময় মায়ের মন্দিরে নিবেদন হয়। সেই প্রসাদ কুণ্ডু ঘাটে যে মাকে কুণ্ডুতে নিবেদন করা হয়, ওখানে মায়ের কাছে মাকে খাওয়ানো হয়। আর 7 টাকা করে কুপন আমাদের মায়ের ভোগ 12:30 থেকে খাওয়ানো শুরু হয়। আচ্ছা, রোজই তো পাওয়া যায় নিত্য ভোগ। আজকে আমাদের এখানকার ভিডিওর পুরো মানে ভোগের পুরো এটা আমরা আজকে এখানে দেয়া হচ্ছে। আমার দেওরের মেয়ে, মানে পুরো পরিবার এসেছেন আর কি। পরিবারটা এসেছে, সপরিবারে। ঠিক আছে, আজকে খুব ভালো লাগলো। আর এখানে আর সবথেকে ভালো যে আমার ভিডিও ওনারা দেখেন। দেখি দিদি, আজকে উপরি পাওনা হয়ে গেছে। খুব ভালো যাক, ভালো লাগলো আপনার সঙ্গে দেখা হয়ে। এই দাদা রয়েছেন, আপনার নামটা? আপনার নাম বিশ্বনাথ মুখার্জি। হ্যাঁ, দাদা কিন্তু এখানে মায়ের ভোগের রান্নাটা করেন। তো আপনি কি এখন মানে রান্না হয়ে গেছে আজকে? এখন মায়ের ভোগ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, পায়েস হয়ে গেছে। এইবারে পঞ্চভাজাটা করবো, মায়ের চাটনি হবে। আচ্ছা আচ্ছা, মায়ের এখানে মাছ ভোগ হয় না? মাছ ভোগ যদি মানসিক থাকে তাহলে মাছ ভোগটা হয়, আচ্ছা। নইলে আমাদের নিরামিষই ভোগ হয়। আচ্ছা, মানে এরকম করে নেই যে মাকে মাছ না দিতেই না, হবে? মাছ না, মাছ কেউ যদি ইচ্ছা করে দেন, ইচ্ছে কার করে মানত আমরা যদি থাকে? মানত থাকে বা আমরা যদি মানসিক থাকে যে আমি মাছ ভোগ দেবো, হ্যাঁ। সেটা কিন্তু কুণ্ডুতে যাবে না, আচ্ছা। সেটা মন্দিরের ভেতর সাইডে থাকবে, কিন্তু ভোগের ঠিক সঙ্গে ঠিকাঠিকি হবে না। আমাদের নিরামিষই, সত্যি নিত্য ভোগ হচ্ছে নিরামিষ। আচ্ছা, ওটা যদি স্পেশাল কেউ দিতে চায় বা মানসিক থাকে তাহলে তাহলে আমরা তখন করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন মায়ের ভোগের দায়িত্বে। হ্যাঁ, মায়ের main ভোগ ভোগ। রান্না করতে পারা মানে বুঝতে পারছেন কতখানি, মায়ের মানে মার ইচ্ছা, ভোগটা পুষ্পান্ন যেটাকে বলা হয়, মায়ের ইচ্ছা না থাকলে তো এটা সম্ভব নয়। যেটা পুষ্পান্ন সেটাকে মায়ের ভোগে। আর ওনার সাথে আমি কথা বলতে পেরে জানা আমি নিজেকে ধন্য মনে করছি। হ্যাঁ, ঠিক। আচ্ছা, আপনাদের কি মানে ফোন করে বুক করা যেতে পারে? আমাদের একটা নাম্বারটা আছে, হ্যাঁ ওই দেয়ালের নাম্বারটা আছে, আচ্ছা, হ্যাঁ ওই নাম্বারটা নেবেন। হ্যাঁ। কজনা ফোন খাবে করবে একটা কনফার্ম হয়ে যাবে, ওই নাম্বারটা ফোন করবে। আচ্ছা ঠিক আছে, 12:30 ভোট বিতরণ করা হয় হ্যাঁ, মায়ের ভোগ। এই যে এখানে বসে খাওয়ানো হয় এখানে না? বসে খাওয়ানো হয়। আচ্ছা। আর আমাদের 9টা থেকে কুপন কাটা আরম্ভ হয়। আচ্ছা, ওই নাম্বারে শুধু ফোন করে বুকিংটা করে রাখতে বুকিংটা হবে? করে রাখা। আচ্ছা, অনলাইন পেমেন্টের কিছু না, আপনার আছে? অনলাইনে পেমেন্ট মানে এখন এখানে এসে এসে পেমেন্ট করবে? হয় ক্যাশ। আচ্ছা, কিন্তু বলতে হবে যে আমরা এতজন এতজন যাব, কোথা থেকে আসছি একটু সেটা দূর বললে থেকে। সেটা কনফার্ম হয়ে যাবে। আমরা আচ্ছা, কুপন তাহলে আপনার জন্য থাকবে আর কি ভোগ প্রসাদ, চিন্তা করতে হবে না। তাহলে আসি, এইবার যাব কুণ্ডতে, ওখানে মোমবাতি আর ধূপকাঠিটা জ্বালিয়ে দিই। এইখানে কিন্তু মায়ের আসল যে কাঙ্কালটা রয়েছে এখানেই পতিত হয়েছে, সে কারণে এখানেই কিন্তু ভোগের সময়ও এখানে দেওয়া হয়, ভোগ নিবেদন করা হয়। ঠাকুরমশাইয়ের কাছ থেকে যেটা শুনলাম, এটাই কিন্তু মূল জায়গা। নাও খাও, তোরা ওপাশে যা, তো তোরা ওদিকে ভাগ, দিয়েছি যা ওই যা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই কিন্তু কঙ্কালীতলার যে গঙ্গা আরতিটা হয় সেইটা, গঙ্গা আরতির ভিডিও আমার পেজে যেটা রয়েছে সেটা সন্ধ্যেবেলার গঙ্গা আরতি হচ্ছে সেই ভিডিও, আর এখন দিনের বেলা এইখানটাতেই হয়।
আর সামনেই চলে গেছে কোপাই নদী। তো কোপাই নদীকে এখানে গঙ্গা হিসেবে পুজো করা হয়, সেই কারণেই এটাকে গঙ্গা আরতি বলা হচ্ছে। আর নদীটা দেখুন কি সুন্দর বেঁকে গেছে। আর এখন যেহেতু বর্ষা, বৃষ্টি, সেই কারণে জল অনেকটা ভরা আর কি, শীতকালে এতটা থাকে না। আর ওই পাশে দেখুন সিনারিটা কি সুন্দর, কাশফুল, ও দারুণ লাগছে এই জায়গাটা। মানে ফটোগ্রাফির জন্য খুব ভালো। আর ঘুরতে আসবেন, যখন মন্দিরে আসবেন পুরোটাই দেখে যাবেন, ভীষণ ভালো লাগবে। আর মার কাছে যেন মানে নদীতে এমনভাবে এসে যেন মার কাছে ধরা দিয়েছে, এইরকম লাগছে। একদমই মন্দিরের পাশ দিয়ে গেছে, খুব সুন্দর। এখানে গঙ্গা রূপে এটাই পুজো হয়, যেখানে যেটা লোকাল থাকে সব জায়গা দিয়ে যে গঙ্গা গেছে এরকম নয়। তো এটাকে গঙ্গা ভেবেই গঙ্গা আরতি পুজোটা করা হয় আর কি। তাহলে চলুন, তাহলে কঙ্কালীতলার ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটাকে তাড়াতাড়ি ব্লগ লাইফকে লাইভ করে সাথে থাকুন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশের ঘন্টিটা তাড়াতাড়ি বাজিয়ে দিন। কেমন লাগলো ভিডিও জানাতে একদম ভুলবেন না। আবার ফিরবো ধামাকাদার কোনো ভিডিওর সাথে। ততক্ষণ